অথচ দেখেন জিনা হারাম, জিনা হারাম। তো এই হারাম পর্যন্তই থাকতো ওই মেয়ের সাথে একা একা দেখা করা না যায়, ওই মেয়ের দিকে তাকানো না যায়, ওই মেয়ের গায়ে স্পর্শ করা না যায়, ওই মেয়েকে নিয়ে কল্পনা করা না যায়। কেন? শরীয়ত জানে পানির প্রতি তোমার যে আগ্রহ, মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন। ইবনে কাসির ব্যাখ্যায় বলেছেন এই দুর্বলতা হচ্ছে মানুষের জৈবিক চাহিদা, ছেলের প্রতি মেয়ের আগ্রহ, মেয়ের প্রতি ছেলের আগ্রহ। এটা সবচেয়ে দুর্বল মানুষ। এই জায়গায়, দুর্বল জায়গায় সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, পানি না খায়া নিজেকে কন্ট্রোল করতে পারবে। এই জন্য রমজানের পানি খাওয়া হারাম হইলেও আল্লাহ বলেন নাই তাকানো যাবে না, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। পানি হারাম হইলেও আল্লাহ বলেন নাই ধরা যাবে না, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। জিনা হারাম, আল্লাহ বলে তাকাতে পারবি না, কেন? তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। জিনা হারাম, আল্লাহ বলে ধরতে পারবি না, কেন? তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। জিনা হারাম, আল্লাহ বলে একান্তে দেখা করা যাবে না, কারণ তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। সব জায়গায় হারাম হইলো, দেখা দেখা মজা লইলে বুঝি নিজেকে কন্ট্রোল করা যায়। যারা বলেছে হারাম খোলা যায়, বুঝতে হবে সে শরীয়তের নিজাত বুঝে নাই, শরীয়ত কি চায় সে বোঝে নাই। সৌন্দর্য প্রকাশ করো না, তাইলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। মানুষের সৌন্দর্য প্রকাশ পায় মাথা দেখা, পেট দেখা, পেট দেখা, চেহারা দেখা। কথা কর, শয়তান আল্লাহর মর্জির খেলা বক্তব্য দিছে। কেন? কারণ আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। আল্লাহ তো বানাইছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে পাঠাইতে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই। তবে জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্য? ওইটার একটা কাহিনী আছে। কাহিনী হইলো আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখতে কে যায়? মেয়ে না বাবা, গার্জিয়ান। মেয়ে দুই রকমের হয়, একটা বাধ্য মেয়ে, এর সামনে বিয়ার আলাপ করলে লজ্জায় শেষ, আমার কিছু দেওয়ার দরকার নেই, জানার দরকার নেই, যা মনে চায় আপনারা করেন। আর যদি শাহবাগের স্লোগান কন্যা হয়, এই মেয়ে আমি যাই সব খবর লই আমুক। কথা কম ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে জান্নাত ভিত্তিক প্রস্তাব করছেন। সূরা তাওবা আয়াত 111 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। জান্নাত কেনার জন্য আমরা তো সবাই রেডি, কিন্তু কেউ দেখি নাই, না দেখে কেনার জন্য রেডি। নাস্তিক মুরতাদরা অভিযোগ করবে আমরা অন্ধবিশ্বাসী, না দেখে কেনার জন্য রেডি। আল্লাহ বলেন না, আমার বান্দারা অন্ধবিশ্বাসী না। কেন? এই জন্য আদম আর হাওয়াকে জান্নাত থেকে ঘুরায় আনছেন, যেন নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি, না দেখে কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা মা দেখছেন, আমরা দেখার দরকার নেই। শয়তান বলছিলেন এখানে আরেকটা ব্যাখ্যা দেবো, থাক ওই ব্যাখ্যা দিয়ে আমি 4 নম্বর ব্যাখ্যায় আর যাবো না। আরেকটা ব্যাখ্যা বলেছিলাম, শয়তান ফেরেশতা বানাইতে চাইছে নবী আদমকে। 2 নম্বর যে ধোঁকাটা, এখানে আরেকটা কথা রয়ে গেছে, বলছিলাম মনে করে দিতে, বাইরে দিকে আমি তো ভুলে গেছি। দেখেন কারবার, শয়তান নবীকে সর্বোচ্চ কোন লেভেলে, সর্বনিম্ন কোন লেভেলে নামাইতে চাইছে? নবীর লেভেল। এই ওলামায়ে কেরাম বুঝেন কোন লেভেলে? ইল্লা আন তাকুনা মালাকাইন, খান আপনি ফেরেশতা হয়ে যাবেন। তাহলে শয়তানের টার্গেট হলো নবীর ফেরেশতা পর্যন্ত আইনা ঠেকায় দেওয়া, নাকি? ফেরেশতার লেভেলটা কি? সূরা আত-তাহরীম আয়াত 6, ফেরেশতার লেভেল হচ্ছে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা মাসুম, গুনাহ করতে, এটা হচ্ছে ফেরেশতার লেভেল। শয়তান সর্বোচ্চ চাইছে নবীর এই লেভেলে নামাইতে। যারা বলে মুসা আলাইহিস সালাম দাওয়াতের মেহনত বাদ দিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায় ভুল করছে, এই মরিদ যাই কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এই জন্য মুসা আলাইহিস সালামকে যারা দায়ী করছেন, আজকে যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করতে চান, নবীদেরকে যারা মাসুম মনে করেন না, নিষ্পাপ বিশ্বাস করেন না, তার তো শয়তানের চেয়ে বড় অপরাধী। শয়তান তো নবীকে ফেরেশতার লেভেলে নামাইতে চাইছে, যারা নবীদের ভুল ধরে তার তো নবীকে ফেরেশতার চেয়ে নিচে নামাইয়া দিতে চায়। আর বলতে চাই না, আল্লাহ সবাই সহি বুঝ সব ফিতনা থেকে হেফাজত করুন, সমস্ত কওমি মাদ্রাসাকে ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ আমার ভাইয়ের জবানে বরকত দান করেন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। তাকায় আছে কি জানি হয় আল্লাহ জানে। ওই যে পেশাবখানেওয়ালা আসামিগুলো আসতে চায়, আমরা মুসলমান, যার হাতে আমার ভাইয়ের রক্ত রঞ্জিত, আরে মালিকের কাছে কি জবাব দিব? যদি কাশ্মীরের ওই যুবতী বোন হাসরের মাঠে আমার সামনে দাঁড়ায়, কি জবাব দিবা? যদি ওই দিল্লির শাহী মসজিদের মিনারটা আমার সামনে দাঁড়ায় যায়, যেই মসজিদের মিনারে ওই গেরুয়াদের পতাকা উঠেছিল, ওই মসজিদের মিনার যদি দাঁড়ায় যায়, কি জবাব দিবা? যে ওই জালেম তোমার বাড়িতে আসছে, তুমি একটু বাধা দেওয়ার চেষ্টা করো নাই? ওই জালেম তোমার বাড়িতে আসছে, তুমি হিম্মত করে একটু প্রতিবাদ করতে পারো নাই? মুসলমান তুমি কিসের মুসলমান? আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে
উঠাইতে চাই। বাংলার জমিন আল্লাহ ওয়াক্কাদের জমিন, বাংলার জমিন হাফিজের জমিন, বাংলার জমিন আল্লাহ মাসজিদুল হকের জমিন, বাংলার জমিন মুফতি আমিনের জমিন। এই জমিনে ওই জালেম আইসা নাপাক করবে, নাপাক করতে দেওয়া হবে না। আমার লেখাপড়ার মাকসাদ কে ঠিক করছে? আল্লাহ বলতেছেন আমার লেখাপড়ার মাকসাদ হচ্ছে দিন আরেকজনের কাছে পৌঁছায়া দেওয়া। কাজী মাদ্রাসার ছাত্র লেখাপড়া না কইরা যদি সে না খায়া মারা যায়, লেখাপড়া কইরা চাকরি পায় নাই, না খায়া মারা গেছে, ঘাস খায়া বাঁচে, গাছের পাতা খায়া বাঁচে, তাকে বেকার বলা যাবে না। কারণ সে এই খাওয়ার জন্য লেখাপড়া করে নাই, সে তো লেখাপড়া করছে দিন আরেক জায়গায় পৌঁছায়া দেওয়ার জন্য। চাকরি আপনি না পাইলে আপনি বেকার, আলেম বেকার থাকে। কাজে আগে ডাক্তারদেরকে চাকরি দিয়ে আমার সন্তানকে ডাক্তার বানাইতে আইসেন, ধোকাটা কোন জায়গায় দিতে চাচ্ছেন আমরা বুঝি ভালো মতো। শয়তান যখন দেখলো 2 নম্বর কাম হয় নাই, এবার মানলো 3 নম্বরটা আমি খুব দৌড়ের উপর শেষ করে দেবো, আপনার ডরায়েন না। আও তাকুনা মিনাল খালিদিন, কি জন্য খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে। দেখছেন কারবার এই যে এখানে কোন ফতুয়া, এখানে কি কাম করছে? আল্লাহর মর্জির খেলাফ কথা বলছে। এই সমাজে দুনিয়ায় কিছু মানুষ এখন এমন এমন ফতুয়া দেয়, জায়েজ না জায়েজের মাসআলা না, সে শরীয়তের মিজাজ আর মর্জি বুঝে নাই। যেমন মুখ খোলার একটা ফতুয়া, এটা জায়েজ না জায়েজ তো পরে, আগে তুমি শরীয়তের মিজাজ বোঝার চেষ্টা করো। শরীয়তের মিজাজ হচ্ছে মূল গুনায় যাওয়ার আগের থেকে শরীয়ত তাকে ব্রেকেট দিয়েছে। মূল গুনাহ জিনা, তাকানো হারাম। কেন? তাকায়া তুমি ওই জায়গায় পৌঁছে যাবা। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো। রমাজানে পানি খাওয়া জায়েজ না হারাম? কিন্তু বলেন কোন মুফতি সাহেব এমন বলছে পানির সাথে গোপনে দেখা করা যাবে না? কথা কয়। এক ঘরের মধ্যে পানি আছে, ওই ঘরে ঢোকা নিষেধ, কোন মুফতি সাহেব ফতোয়া দিছে? পানি ধরা নিষেধ, কোন মুফতি সাহেব ফতোয়া দিছে? পানি গায়ে মাখা নিষেধ, কোন মুফতি সাহেব ফতোয়া দিছে? পানির ঠোঁটের লাগে লাগানো নিষেধ, কোন মুফতি সাহেব ফতোয়া দিছে? পানির নিয়ে কল্পনা করা হারে যদি একটু পানি খেতে পারতাম, কোন মুফতি